আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা আলোচনা করব করলার রিপকাল রোগ সম্পর্কে। এটি আবার ভাইরাস রোগ হিসেবেও পরিচিত। এই করলার ভাইরাস রোগটি হলে বা রিপকাল রোগটি হলে এই করলার গাছটি ফলন কমে যায় এবং গাছটি দেখতে একেবারে কুকরানোর মতো বা গুছিয়ে আছে সেরকম দেখা যায়। তবে এই করলা গাছটির অতিরিক্ত শাখা পোশাখা ছাড়ে, কিন্তু আসলে এরকম বড় হয় না বা অনেক দূরে ছড়ায় না, যার ফলে এই করলা গাছটি একেবারেই নষ্ট হয়ে যায় এবং এর গাছ হতে কোনো ফল পাওয়া যায় না। যদিও ছোট ছোট ফল হবে, সেই ছোট ফলগুলো ছোটই থাকবে বাট বড় হবে না। হ্যাঁ, এখানে অনেকগুলো ফল বেরিয়েছে দেখা যাচ্ছে এই যে, কিন্তু এগুলো বড় হবে না। তো আমরা এখন জেনে নেব এই লিফকাল বা এই ভাইরাস রোগকে কিভাবে আমরা প্রতিকার করব এবং এর লক্ষণ সম্পর্কে। করলার লিফকাল রোগকে অনেকেই ভাইরাস রোগ হিসেবে বলে এবং করলার ভাইরাস হিসেবেই কৃষকরা পরিচিত। তবে এই রোগ কিভাবে ছড়ায় সে সম্পর্কে আমাদের জানতে হবে, না হলে আমরা এই করলার লিফকাল ভাইরাস রোগ কখনোই প্রতিকার করতে পারবো না। তো চলুন জেনে নেই কি কারণে এই রোগটি হয়। করলার লিফকাল রোগ বা ভাইরাস রোগটি সাধারণত ভাইরাস জাতীয় দ্বারা হয়ে থাকে। তবে এর ভাইরাসটি এক গাছ হতে অন্য গাছে ছড়ানোর মাধ্যম হচ্ছে এই সাদামাছি পোকা অথবা জাপ পোকা। এই দুইটি পোকা এই করলার ভাইরাস রোগটি এক গাছ হতে অন্য গাছে ছড়ায়, এটি হচ্ছে কারণ। এবং এই করলার লিফকাল রোগটি হওয়ার ফলে গাছের ফলন একেবারেই কমে যায় এবং গাছটি কুকড়ানো দেখা যায়। চলুন এখন জেনে নিই এর লক্ষণগুলা কি কি। এখানে একটি গাছ আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই করলা রোগটির লক্ষণগুলা কি কি। এই পাতাগুলো উপরের দিকে কুকসিয়ে যাবে, একবার একেবারে গুছিয়ে থাকবে। এই পাতাগুলো দেখেন কত ছড়ানো, কিন্তু এই পাতাগুলো এইরকম ছড়ানোর কথা ছিল, কিন্তু এটা আর ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই গাছটি এরকম পাতাগুলো ছড়ানো নাই। তবে আমি যদি পাশে একটা গাছ দেখাই, এই যে এই গাছটি দেখেন পাতাগুলো কত ছড়ানো, এই যে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু এই গাছটি দেখেন একেবারেই ছড়ানো না। এই ছড়ানো না হওয়ার কারণে আপনারা বুঝতে পারবেন যে এটি লিফকাল রোগ ভাইরাস এবং করলার জন্য এটি মারাত্মক। কারণ এই রোগটি হলে একেবারে আস্তে আস্তে পুরো ক্ষেতটি এই ভাইরাস আক্রান্ত করে ফেলে। এখানে একটি সুস্থ গাছ থাকবে, বাট এই গাছ থেকে পরবর্তীতে এই গাছে ছড়াবে। যদিও এই করলার বাগানের এই রোগটিও অনেক গাছেই দেখা পেয়েছে। তো এই কারণে আমরা বলে থাকি যে এই রোগকে দেখা মাত্রই আমাদের দমন করতে হবে। দমন না করলে পরবর্তীতে এটি আরো বেশি পরিমাণ ছড়ায়। আপনি একটা গাছে হয়েছে আপনি রেখে দিলেন, বাট ওই গাছটি না উঠিয়ে ফেলার জন্য বা ধ্বংস না করার জন্য পরবর্তীতে এই সুস্থ গাছেও আক্রমণ করবে, তারপর এই সুস্থ গাছে আক্রমণ করবে। এভাবে ছড়াইতে ছড়াইতে দেখা যাবে অনেক বড় সব গাছে প্রায় আক্রমণ করে ফেলছে। তো এটি হচ্ছে এই এই করলা গাছের লক্ষণ। এখন আমরা কিভাবে এই করলার প্রতিকার করব। তো করলার ভাইরাস জাতীয় কোনো কীটনাশক বা কোনো প্রতিকার এখনো বের হয় নাই। কিছু পদক্ষেপ গ্রহণ করলে আমরা হওয়ার আগে আমরা প্রতিকার করতে পারবো। যেমন একটি মাত্র করলা খেতে যদি এই ভাইরাস দেখা যায়, সেই গাছটি তুলে ফেলতে হবে। কোনো মায়া দেওয়া করা যায় না, মায়া দেওয়া করলেই এই গাছ থেকে অন্য গাছ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে প্রায় সব গাছেই এই ভাইরাস, তখন কি করবেন? তখন কিছু করার নাই, ওইভাবেই রেখে দেবেন। যতগুলা ফলন পাওয়া যায় পাওয়া গেল, পরবর্তীতে আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে এটি কিভাবে আগে থেকে আমরা দমন করতে পারি। আর কিছু কীটনাশক ব্যবহার করলে অবশ্যই এই করলার এই রোগকে দমন করা যাবে। চলুন সেই কীটনাশক সম্পর্কে আমরা জেনে নিই। বাজারে কিছু কীটনাশক পাওয়া যায়, এই কীটনাশকগুলা ব্যবহার করলে এই রোগের প্রতিকার করা যাবে। সেগুলা হলো স্কয়ার কোম্পানির ইমপেল, অটো কোম্পানির ইমিটাপ, বায়ার কোম্পানির অ্যাডমেয়ার, ম্যাকডোনাল্ড কোম্পানির গেইন। এছাড়াও রয়েছে অটো কোম্পানির নাইটো এবং অ্যাসাটাপ। এসিআই কোম্পানির এসিমিক্স, টিডো এবং টিডো প্লাস ব্যবহার করলে এই রোগ হতে কিছুটা মুক্তি পাওয়া যাবে। তবে এই রোগ হওয়ার আগে আপনারা এই কীটনাশকগুলো দিবেন 15 দিন পর পর। আর যদি রোগ হয়ে যায় তাহলে এই রোগকে মানে এই গাছকে আর বাঁচানো সম্ভব না, এই গাছকে তুলে ফেলতে হবে। আর যদি ক্ষেতে অনেক পরিমাণ হয়ে থাকে তাহলে তোলার দরকার নাই, আপনারা কন্টিনিউ দেওয়ার তালে থাকবেন। যেই গাছগুলো সুস্থ আছে সেই গাছগুলা যেন পরবর্তীতে সুস্থ থাকে। এই কারণে আপনারা এই 15 দিন পর পর কীটনাশক স্প্রে করবেন। তবে মনে রাখবেন যে আমি যে কীটনাশকগুলো বলছি তার যে কোনো একটি কীটনাশক আপনি 3 বার দেওয়ার পর পরবর্তীতে অন্য একটি কীটনাশক দেবেন। কারণ একই কীটনাশক দেওয়ার ফলে এই রোগের বা পোকার বিরুদ্ধে কাজ করে না।
তো এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনি যদি ধরেন ম্যাকডোনাল্ড কোম্পানির গেইন দিচ্ছেন, একবার দুইবার তিনবার দিয়ে ফেলছেন, ওই খাতে অন্য কোনো কীটনাশক দিতে হবে। ওই ম্যাকডোনাল্ড গেইন দিলে আর কাজ করবে না। এটি হচ্ছে সতর্কতা। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।